হ্যাঁ, কে রোজাপা ভালো আছেন? ভালো আছেন তালা? ও, তো তোমরা কে আপা? তোমরা এটি ধানের ভেদ বেড়া বেড়াইছেন তারা কে রোজাপা? কে আপা কি করতেছেন রে আপনি? এই তো ধান দেখতে যাচ্ছি রে, কাটবে ধানটা পাকিছে, কাটা ও, লাগবে। তাই নামাজের কি খবর আপনার? নামাজের মাঝে দেখো পড়ে টড়ে আলছি, কিন্তু ধান যখন কাটবে তখন আর আমি সময়ই পাবো না, কখন কি করে নামাজ পড়বো। ধানের কাজ করবে লাগলে বলা এই 2-2.5 বিঘা মাটির ধান এক নাই হবে, এখানে ধান কাম করবে লাগলে আমার নামাজই হবে না রে বই, আমি কি করবো বলো তো এখন। নামাজ না পড়লে আপনি ধানের কোনো উন্নতি আল্লাহ দিবে না। ধান কাটা ধান তখন লিয়া আপনি তখন এই পস্তান লাগবে। এই ধানটা কে দিল আপনি? এই ধানটা কে দিল? ধানের মালিক কে? আল্লাহই দিছে। আল্লাহ মালিক। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন ধান তো পুরা ফেলে ফেললো নি, কিন্তু না ফেলে আপনি আল্লাহ এইভাবে ধানটা আপনি একবারে দারুণভাবে ধান আপনি দিয়ে দিছে। তাহলে এই ধান যে আল্লাহ দিলে এই শুক্রিয়া আদায় করে তো আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হয়ে যাওয়া লাগবে। এটা তো আল্লাহর একটা অশেষ নিয়ামত আপনার জন্যে। তখন আপনি আমাকে একটা কথা দেন তো, যে আপনি যে ধানের কাজ বাদলেও আপনি নামাজ কাজা করবেন কিনা, এটা আপনি বলেন আমাকে। আপনি চেষ্টা করবেন কিনা সেটা আমাকে জানান। কি করবো এখন, বড় মানুষ তুমি, একটা শিক্ষিত মানুষ, তোমার কথা ফেলে দিতে তো আর আমি পারি না। তো না পারলে তুমি তো আমার ভালোর জন্যই তো এই কথাগুলো করতেন, তো আমার সাথে তো অন্য কেউ যাবে না, ওই নামাজ যাই যাবে। হ্যাঁ, তো তোমার কথা আমি রাখবো, থাক কথা দিনও, এখন ধানের কাজ নিয়ে তা হয় তা হবে, আমি হ্যাঁ, নামাজ কালাম আমি আমল আমি করবো আপা। হ্যাঁ, নামাজ পড়া লাগবে ঠিকঠাক। নামাজ না পড়লে যেহেতু আপনার কোনো রেহাই নাই। নামাজ এটা একটা কী জিনিস? এটা জীবনের এটা একটা প্রশ্ন নামাজ আপনার। আর আল্লাহ তোমাকে ভালো থুক, আমাকে এভাবে ইয়ে দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমি আপনার বাড়িতে গেছি, যাওয়ার পরে আপনাকে পাইনি। তারপরে হচ্ছে আপনার ছেলের বউ আমাকে ছেলের বউ জিজ্ঞাসা করলাম, তো বললো যে আমার শাশুড়ি গেছে হচ্ছে ধানের জমি দেখতে। তা আমি আপনার ছেলের বউকে আর কোনো প্রশ্ন করিনি। যে ওখানে যাই যাই আপার আপাক থেকে জানি যে হলো কী খবর আদি আপার। তো আমার একটা চিন্তা যে নামাজ পড়ার কথা আমি এত তাগিদ দিই, এখন 5 ওয়াক্ত নামাজ আলা হইতে পারলো কি না। এখন তাগিদ আমি দিই, কিন্তু আপনি হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনাকে নামাজ পড়তে বলে তাহলে আপনি পড়বেন, কিন্তু তারপরেও হাসরের মাঠে যখন আপনি যাবেন তখন কিন্তু প্রথম প্রশ্নই ওই দিন আপনাকে বলে দিলাম না, যে আপনি হলো মানে প্রথম প্রশ্ন হাসরের মাঠে আপনার কী হবে, এটা আপনি বলেন তো আপা, মনে আছে কিনা আপনার? প্রথম প্রশ্ন একবারে কি কি জিজ্ঞাসা করবে আপনার? একটা মুসলমানে প্রথমে কি জিজ্ঞাসা করে? নামাজ, নামাজ কি আমল করছেন, কি নামাজ কালাম করছেন কিনা সেটা জিজ্ঞেস করবে। এটা জিজ্ঞাসা করবে। এখানে যদি দুলিয়া যাইতে পারি তাহলে আমার ওই পুরীর ভালো পাবো, আর না লিয়া যাইতে পারলে পালা আমার নামে খড়ি করে পড়াবে। হ্যাঁ।